আপনি একটা উদ্যোক্তা হলেন। কিন্তু উদ্যোক্তা হওয়ার পরে আপনার কিছু এক্সট্রা যোগ্যতা থাকতে হবে। সবাই যদি সেম যোগ্যতাবান হতো তাহলে তো হবে না, তাই না? আপনার একটু এক্সট্রা যোগ্যতা হতে হবে। সেটা হলো আপনার সমস্যা সমাধানের স্কিল থাকতে হবে। সমস্যা সমাধানটা কি? ধরেন আপনার অফিস নিয়ে কিন্তু একটা সমস্যা হতে পারে। সেটা সমাধানের স্কিল আপনার থাকতে হবে। অফিসের স্টাফ নিয়ে একটা সমস্যা হতে পারে। সেটা আপনার ক্ষমতা থাকতে হবে সেটা সমাধান করার জন্য। আপনার ব্যবসা নিয়ে, প্রোডাক্ট নিয়ে একটা প্রবলেম হতে পারে, তৈরি হতে পারে। সেই সমস্যা নিয়ে আপনার কাজ করতে হবে। কারণ আপনি একজন উদ্যোক্তা। আপনার ১-২ কাজ ১ টা ২ টা কাজ করলে হবে না। আপনার অনেকগুলা কাজের স্কিল থাকতে হবে এবং আপনার অনেক কাজের ভিতরে আইকিউ থাকতে হবে যে আপনি একজন মানুষ কথা বলতেছে, বলা মাত্রই আপনার ভুল বা মিথ্যা ওই তথ্যটা ধরতে পারবেন। হ্যাঁ? এই আইকিউ গুলা থাকতে হবে আপনার, এই স্কিল গুলা থাকতে হবে আপনার। এজন্য সবচাইতে বেশি যে প্রবলেমটা সমস্যা সমাধানের চেষ্টা করা। সমস্যা সমাধানের চেষ্টা যখনই করবেন আপনি, দেখবেন যে আপনার এবং ন্যায়পরায়ণতা থাকতে হবে। কারণ আপনি একটা সমস্যার সমাধান করে দিলেন। কিন্তু এক পক্ষ রাজি হলো, অন্য পক্ষ মন খারাপ করলো, তাই না? এরকম হলে হবে না। আপনার সমস্যার সমাধানটা এত সুন্দর হবে, হ্যাঁ, ১৮-১৯ হতে পারে, একটু কম বেশি হতে পারে। কিন্তু যেন কখনোই এমন ডিসিশন নিয়ে নেন না যেটা একজনের খুবই কষ্ট পাইছে আর একজনে একদম খুব খুশি। এমন দরকার নেই। আপনার সমস্যার সমাধান আপনি লিডারশিপ হিসেবে মানে আপনি যেহেতু উদ্যোক্তা, আপনি যেহেতু একটা প্রতিষ্ঠানের উদ্যোক্তা হয়েছেন, আপনার অবশ্যই দরকার কি? একদম আ নিখুঁত একটা সমস্যা সমাধানের স্কিল। যেই স্কিলটার কারণে প্রত্যেকটা মানুষ আপনাকে মূল্যায়ন করবে। আপনাকে আপনাকে ভালোবাসবে, হ্যাঁ? তারপরে আপনি চেষ্টা করবেন যে, যেকোনো বিষয়ে সমস্যা সমাধানের স্কিলটাকে ডেভেলপ করার জন্য। তো স্কিলটাকে ডেভেলপ করতেন এটা প্র্যাকটিসের বিষয়। বারবার করতে একটা সময় আপনি ভালোভাবে আপনি সমস্যা সমাধানের চেষ্টা করতে পারবেন এবং হয়ে যাবে আশা করছি।